আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে ভিডিও দিলাম। কাজ করতে করতে এখন আর শরীরটা ভালো লাগে না, তার জন্য ভিডিও দিতেও ভালো লাগে না। করতে করতে এখন কিন্তু শরীরটা অনেক ক্লান্ত। এই যে ভাঙিয়ে চাল করে নেওয়া হচ্ছে। মাশাল্লাহ, চালগুলো কিন্তু অনেক ভালো হয়েছে। মেশিনের সামনে কিন্তু এত আওয়াজ, যতক্ষণ মেশিন চলে তখন কিন্তু কানে কিছুই শোনা যায় না, কেউ কথা বলল না, এমন অবস্থা। আমাদের চালগুলো কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আর অনেক মানুষের চাল এবার ভেঙে গেছে, একদম খুদ খুদ হয়ে গেছে, কিন্তু আমাদের চালগুলো মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। তারপর সকালে এত কাজ করার পরে তো আর রান্না করতে পারি না, একদম ফজরের পর থেকে শুরু করছি কাজ। তার জন্য বাহির থেকে নাস্তা কিনে এনে খেয়ে নিছি। নতুন চাল নেওয়া হয়েছে খুদ থেকে। এখন খুদের ভাত রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর ঘরে কিছু মরিচ ছিল শুকনো, ওইগুলো বিক্রি করে ঘর দর খালি করতে হবে। ঘরে কিন্তু প্রচুর পরিমাণে বস্তা, চালের বস্তা, ভুট্টার বস্তা, মরিচের বস্তা দিয়ে ভরা। ঘরের যে রুমটার মধ্যে রাখা, সেই রুমটার মধ্যে পাড়া দেওয়ার কোনো জায়গা নেই। দেখেন কি অবস্থা, একদম পুরো একটা গোডাউন বস্তা বস্তা দিয়ে ভর্তি। তার জন্য মরিচগুলো কিছু বিক্রি করে দিলাম। তারপরে আমি ডঙ্কু মাছ ভেজে, মিষ্টি কুমড়া শাক আর পুঁই শাক দিয়ে রান্না করে নিচ্ছিলাম। তারপরে বিকাল দিকে দেখি মাঠের মধ্যে মেশিন আসছে, মেশিন দিয়ে ধান কাটা হবে। কারণ যারা বদলি যায় তারা কিন্তু কেটে শেষ করতে পারতেছে না, তার জন্য মেশিন আনা হয়েছে। মেশিনে কিন্তু একদিনে অনেক পরিমাণ জমি কাটতে পারে। এই যে আমাদের তিল ক্ষেত একদম পুরা মরে গেছে। যদি এই তিল ক্ষেত্রের মধ্যে কিন্তু অনেক টাকা খরচ করা হয়েছিল, ক্ষেত্রে নিড়ানি দেওয়া হয়েছিল। এই যে এতটুকু রয়েছে, যেগুলো মরে নাই, আর অর্ধেক মরে গেছে। এই যে মানুষ দাঁড়ায় আছে মেশিনের সামনে, যারা নাকি ক্ষেত মেশিন দিয়ে কাটাবে তারা যে বসে আছে। এই যে কেউ কেউ কিন্তু কেটেও নিছে। মাশাল্লাহ, কাটতে কিন্তু একদম অনেক সময় কম লাগে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে আসলাম। এত স্পিডে কাটে, বদলি তো এত তাড়াতাড়ি কাটতে পারবে না। এখানে 2 কানি জমিন ওনারা এত তাড়াতাড়ি কেটে ফেললো। আর খেরগুলো কিন্তু কি সুন্দর করে বিছিয়ে বিছিয়ে পরে। মাশাল্লাহ, গেছে বছরও কিন্তু আসছিল, এই বছরও আসছে। আর এখানে কিন্তু কাতিন অগ্রহায়ণ মাসে যে ধানটা আসবে, ওই ধান কিন্তু লাগিয়ে দিছে। মাশাল্লাহ, কত বড় হয়ে গেছে। মেশিনটা চলার মাঝখানে আবার একটু সমস্যা হয়ে গেছে, তারপর বন্ধ করে আবার ঠিক করে তারপরে আবার ধান কাটা হয়েছে। একবারে কিন্তু মাশাল্লাহ অনেকগুলো ধান কেটে নিয়ে আসে। এই যে কাগজ বিছিয়ে রাখছে, আর সব বাচ্চারা, বুড়ো জুয়ান সবাই মিলে যে দেখতেছিল। এই যে কি সুন্দর করে বুদ্ধি করে এখান দিয়ে ধান ছাড়তেছিল। আর বস্তা ধরে রাখছে, বস্তার মধ্যে একদম ভরে নিছে। এটাতে কিন্তু সহজ হয়েছে, না হলে পরে কিন্তু বস্তাতে ভরতে আরও ঝামেলা। এভাবে অনেক তাড়াহুড়া করতে হয়, কিন্তু তারপরেও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু তাড়াহুড়া করেও কিন্তু পারে নাই। তারপর কিছু ধান কিন্তু কাগজের উপরেই পড়ছে, এগুলো আস্তে আস্তে ওনারা বসছে। তারপর কিন্তু মেশিনে এই ধানগুলো দিয়ে আবার চলে গেছে কাটার জন্য। এমন করে কিন্তু মাঠের অর্ধেক ধানই কাটা হয়ে, অর্ধেক না, পুরো ধান কেটেই শেষ করে ফেলছে। এখন কিন্তু মাঠে আর, আমি যখন এই ভিডিওটা দিতেছি তখন কিন্তু মাঠে আর কোনো ধান নেই, সব ধান কাটা হয়ে গেছে, একদম মাঠ পুরো খালি হয়ে গেছে। বিলে কিন্তু কিছুদিন পরে জাল পাতা হবে, মাছ ধরা হবে যখন পানি আসবে। আস্তে আস্তে কিন্তু পানি আসতেছে। আর তার পরের দিন সকালে এত পরিমাণে ঝড় তুফান হয়েছে যে এক জায়গার গাছ ভেঙে আরেক জায়গায় যেয়ে পড়ছে। আর এই যে জাম গাছ, কাঁচা জামের সাথে ডাল ভেঙে আরেকজনের ঘরের চালের উপরে যেয়ে পড়ছে। মাশাল্লাহ, এত পরিমাণে জাম, আর জামগুলো কিন্তু অনেক বড় বড়। দেখে তো আমার অনেক কষ্ট লাগতেছিল যে কি হয়েছে, পাকলে তো খাওয়া যাইতো, এমনভাবে পড়ে গেছে। আম গাছও কিন্তু ভেঙে গেছে। আর মাশাল্লাহ অনেক আমও কিন্তু ঝড়ের মধ্যে পড়ছে। আর এই তুফানটা কিন্তু হয়েছে ভোর রাতের দিক দিয়ে। আর কিছু হাঁসের বাচ্চা নিচ্ছি, আমি জানি না যে হাঁসের বাচ্চাগুলো নেওয়া কি এগুলো ঠিক হয়েছে নাকি। এই হাঁসের বাচ্চা নাকি কিনছে, সবারগুলোই মারা গেছে আজকে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।